আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। কোয়াবের মিঠুন কিংবা তালহাদের কেন ক্রিকেট প্রেমীরা দালাল বলেন? পিএসএল খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ শরীফুলরা। পিএসএল শরীফুল নাহিদ রানার পর পেশোয়ার জালমিতে তানজিদ তামিম। আয়ারল্যান্ডের টি-20 অধিনায়কত্ব ছাড়লেন পল স্টার্লিং। পিএসএল এর নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এই 4-5 দিন আগে একটা পডকাস্টে হাজির হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় অত্যাচার বোঝাতে তিনি ফিরে গিয়েছিলেন 2023 বিশ্বকাপের আগেকার একটা ঘটনায়। একদিন তিনি এসেছিলেন মিরপুরে প্র্যাকটিস করতে। তাকে তখন আর জাতীয় দলে বিবেচনা করা হচ্ছে না, মানে জাতীয় দলের বাইরে আছেন তিনি। তাই তাকে জানানো হলো এখন প্র্যাকটিস করা যাবে না, কারণ মিরপুরে প্র্যাকটিস উইকেটের সংখ্যা খুবই কম। জাতীয় দলে থাকা ক্রিকেটারদের জন্য এই সংখ্যাটা যথেষ্ট নয়। মাহমুদুল্লাহ এসে অনুশীলন করে গেলে জাতীয় দল ইউজড উইকেটে ব্যাটিং করবে, এই কারণে তাকে সুযোগ দেওয়া হয়নি। জাতীয় দলের বাইরে থাকা একজন ক্রিকেটার তাই নিজ উদ্যোগে অনুশীলন করতে চাইলেও সেই সুযোগ তাকে দিতে পারছিলেন না কিউরেটরা। কোয়াবের মিঠুন কিংবা তালহারা কি কখনো আওয়াজ তুলেছেন? উত্তর না। ডেইলি সানের খবর, ক্রিকেটারদের সারা বছর অনুশীলনের সুযোগ করে দিতে মিরপুরে 37টা উইকেট তৈরির মহাপরিকল্পনা অনুমোদন দিয়েছে বর্তমান ক্রিকেট বোর্ড। প্রথম কয়েকটা উইকেট অ্যাস্ট্রো টার্ফ আর সিমেন্টের হলেও পরের উইকেটগুলোতে সব ধরনের মাটির চরিত্রই পাওয়া যাবে। মিরপুরে এসে ক্রিকেটাররা নিজেদের তৈরি করতে পারবেন বিভিন্ন দেশের উইকেটার চ্যালেঞ্জের জন্য। অনুশীলনের সুযোগ তো একজন ক্রিকেটারের একদম বেসিক ডিমান্ড। এই চাহিদা পূরণ করতে পারেনি পাপনের বোর্ড। 11 বছর দায়িত্বে থেকেও একবারও কি মুখ খুলেছেন কোয়াব বা তালহা জুবায়ের ও মোহাম্মদ মিথুনরা? এখন এসে তালহা জুবায়ের বলছেন আমিনুল ইসলাম বুলবুল আসার পর দেশের ক্রিকেট বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ মিথুন তো অস্বীকারই করছেন বুলবুলের খেলোয়াড়ি জীবন আছে। হ্যাঁ, বুলবুলের এই বোর্ডের ব্যর্থতা আছে, ঢাকার কোনো লিগে করতে পারেনি ঠিকমতো। ক্রিকেটারদের রুটি রুজি এই লিগগুলোর উপর নির্ভরশীল। এই ফ্রাস্ট্রেশন তাদের থাকতেই পারে, কিন্তু ক্রিকেটের প্রেমী যারা, তারা তো দেখছে এই লিগগুলো ঠিকমতো আয়োজন করা গেল না। যে সংগঠকদের জন্য যারা বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বিরোধিতা করতে গিয়ে খেলা বয়কট করলো, আপনারা তাদেরকে বোর্ডে আনার জন্য উঠে পড়ে লেগেছেন। এই সংগঠকেরাই কিন্তু নামে বেনামে ছদ্মনামে ক্রিকেট বোর্ডের সঙ্গে ছিল গত 11 থেকে 15 বছর। তাতে করে আপনাদের ক্রিকেটের মানে কোনো উন্নয়ন আসেনি, আপনাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়েনি এবং আপনারা তখন মুখে কুলু পেটেছিলেন। মিঠুন কিংবা তালহা আপনাদের যখন মানুষ দালাল বলে খুবই খারাপ লাগে, তবে ক্রিকেট প্রেমীরা তা দেখে। যাদের জন্য ক্রিকেট রসাতলে যাচ্ছে, আপনারা গিয়ে ভিড়ছেন তাদেরই ছায়াতলে। পাকিস্তান সুপার লিগে এবার দল পেয়েছেন বাংলাদেশের 5 তারকা ক্রিকেটার। আগামী 26 মার্চ থেকে শুরু হতে যাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে তারা বিসিবির এনওসি পাবেন কিনা, পেলেও তা কতদিনের জন্য সেই আলোচনা ছিল। অবশেষে জানা গেছে 5 ক্রিকেটারেরই এনওসি দিয়েছে বিসিবি। তারা লিগটিতে খেলতে পারবেন 12 এপ্রিল পর্যন্ত। এবারে পিএসএল এর সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সবশেষ দিন দুয়েক আগে পঞ্চম বাংলাদেশি হিসেবে শরীফুল ইসলামও প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। এছাড়া পারভেজ ইমন মুস্তাফিজের সঙ্গে লাহোর এবং রিশাদ হোসেন রাওয়ালপিন্ডির জার্সি গায়ে তুলবেন। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ জয়ের পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা নেই, তাই ক্রিকেটাররা ঈদের ছুটিতে আছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। তার আগে পাকিস্তান থেকে ফিরতে হবে মুস্তাফিজ রিশাদদের। 5 ক্রিকেটারকে অনাপত্তি পত্র দেওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বিসিবি বিশ্বস্ত একটি সূত্র জানায় সবারই এনওসি মঞ্জুর হয়েছে, তবে নিউজিল্যান্ড সিরিজ থাকায় নির্দিষ্ট সময়ের জন্য তারা ছাড়পত্র পেয়েছেন। দিন দুয়েক আগে এই বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। ওই সময় ফাহিম বলেন, চেষ্টা থাকবে আমাদের এখানে যাদের প্রয়োজন। ওয়ানডেতে আমরা স্বাভাবিকভাবেই কোনো ধরনের আপোষ করব না। আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার টি-20তে উন্নতির জন্য ভালো হবে এবং একই সঙ্গে তার বিকল্প আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেব। পাকিস্তান সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে কপাল খুলল বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের। পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন তিনি। তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি, যে দলে আগে থেকেই আছেন বাংলাদেশের 2 পেসার শরীফুল ইসলাম আর নাহিদ রানা। নাহিদ রানাকে পেশোয়ার কেনে নিলাম থেকেই, পরে সাইন করানো হয় শরীফুলকে। এবার তারা দলে নিল তানজিদ তামিমকে। ফেব্রুয়ারিতে লাহোরে পিএসএল এর নিলামে নাম ছিল তানজিদ তামিমের, তবে তখন তাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো দল। পিএসএল এ বাংলাদেশের আরো খেলোয়াড় আছেন। এবার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পারভেজ হোসেন ইমন আর রিশাদ হোসেনকে কিনেছে ইসলামাবাদ ইউনাইটেড।
আয়ারল্যান্ড ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার পল স্টার্লিং টি-20 ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 2028 আইসিসি টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে। 35 বছর বয়সী স্টার্লিং 2023 সালে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হয়েছেন এবং সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত 2026 টি-20 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে টি-20 থেকে সরে দাঁড়ানো তিনি ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আছেন। এ পরিবর্তনের ফলে আয়ারল্যান্ড 3 ফরম্যাটে 3 জন আলাদা অধিনায়ক পাবে। টেস্টে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বার্বার্নি, ওয়ানডেতে থাকবেন পল স্টার্লিং এবং টি-20তে এখনো নতুন অধিনায়কের নাম ঘোষণা হয়নি। নিজের সিদ্ধান্ত নিয়ে স্টার্লিং বলেছেন, অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। টি-20 দলের নেতৃত্ব দেওয়াটা আমার জন্য গর্বের বিষয় ছিল। দেশের হয়ে অধিনায়কত্ব করা সবসময় বড় সম্মানের। তিনি সতীর্থ, কোচিং স্টাফ ও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমর্থকদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। স্টার্লিং আরও জানান, ওয়ানডে অধিনায়ক হিসেবে তিনি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন এবং নিজের পারফরম্যান্সে আরও মনোযোগ দিতে চান। তিনি মনে করেন নতুন অধিনায়কের জন্য এখন থেকেই দল গুছিয়ে নেওয়া একটি মোক্ষম সুযোগ। ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রাহাম ওয়েস্ট স্টার্লিংকে অসাধারণ নেতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী জুনে ভারতের বিপক্ষে সিরিজ থেকে আয়ারল্যান্ডের নতুন টি-20 অধিনায়কের যাত্রা শুরু হবে। সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি নতুন করে আলোচনায় এসেছে। সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার পর আফগানিস্তানে পাকিস্তানের হামলার খবর সামনে এসেছে। এর প্রভাব পড়তে পারে আসন্ন পাকিস্তান সুপার লিগ বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে। আগামী 26 মার্চ শুরু হতে যাচ্ছে এবারের পিএসএল টুর্নামেন্টটিতে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো অস্ট্রেলিয়ান শীর্ষ ক্রিকেটারদের খেলার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অস্ট্রেলিয়া সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়েছে, তবু সতর্কতা জারি করেছে, বিশেষ করে পেশোয়ারে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অথচ এই শহরেও পিএসএল এর একটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। 28 মার্চ পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই দলেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রয়েছেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের পাওয়া যাবে বলে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ভ্রমণের সব ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। কোহাবের মিঠুন কিংবা তালহাদের কেন ক্রিকেট প্রেমীরা দালাল বলেন? পিএসএল খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ শরীফুলরা। পিএসএল শরীফুল নাহিদ রানার পর পেশোয়ার জালমিতে তানজিদ তামিম। আয়ারল্যান্ডের টি-20 অধিনায়কত্ব ছাড়লেন পল স্টার্লিং। পিএসএল এর নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।